মুখ্যমন্ত্রী আসার পরেই তমলুকের বিজেপিতে বড় ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান সহ আরও এক পঞ্চায়েত সদস্য। আজ পূর্ব মেদিনীপুরে তমলুকের জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভা শেষে বড় ভাঙন পদ্ম শিবিরে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন তমলুকের শ্রীরামপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভ্রা ঘোড়াই এবং পঞ্চায়েতের সদস্য রাজু বর্মন। বিজেপিতে কাজ করতে পারছিলেন না, সম্মান মিলছিল না, ক্ষোভে কেঁদেও ফেললেন ক্যামেরার সামনে। তাই তৃণমূলে যোগ দিলেন শুভ্রা ঘোড়াই ও রাজু বর্মন। গ্রাম পঞ্চায়েতের প্রধান যোগ দেওয়ার ফলে ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের দখলে গেল বলেই দাবি জেলা তৃণমূল সভাপতির। এছাড়া কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করলেন আদি কংগ্রেসের নেতা অলোক বেরা। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজে আমি নিজেকে সামিল করেছি এবং আমি শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, প্রধানের পক্ষ থেকে একটা যাতে ভালো করে কাজকর্ম হয় এবং এই বিজেপি পার্টিতে দেখা গেছে আমি আজ বিগত 10 বছর আমি এই পার্টিটি করি এবং ভালোবাসার সঙ্গেই করতাম, মন থেকেই করতাম। কিন্তু এখানে দেখা গেছে যে মানে শুধু গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া কিছুই নেই, সম্মান নেই। সারাদিন আমরা পরিশ্রম করি, সারাদিনের শেষে আমরা একটু সম্মান চাই, কিন্তু দেখা গেছে এত গোষ্ঠী কোন্দল, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কাজ করতে আমার খুব অসুবিধা হচ্ছিল। তাই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজে নিজেকে সামিল করেছি এবং আগামী দিনে আমি সম্মানের সঙ্গে এই পার্টিটি করতে চাই এবং যাতে আমাকে একটা ভালো আমি একটা প্ল্যাটফর্ম চাই যাতে কাজ করতে পারি এবং আমার তৃণমূল কংগ্রেসের এই প্ল্যাটফর্মে এসে আশা রাখি আমি কাজ করতে পারবো। এইটুকু আমি বলে আপনাকে প্রস্তাব তৃণমূল দিয়েছিল না আপনি তৃণমূল? আমি নিজের স্বইচ্ছা এসেছি। না, তৃণমূল আপনাকে প্রস্তাব দিয়েছিল না আপনি তৃণমূলকে প্রস্তাব দিয়েছিলেন? নিজের স্বেচ্ছায় আমি জয়েন করেছি। প্রস্তাবটা কে দিয়েছিল? তৃণমূল দিয়েছিল না আপনি দিয়েছিলেন? মা মাটি মানুষের সরকারের পক্ষে দেখেছি যে উন্নয়ন ভালো হচ্ছে, এখানে আমি স্বেচ্ছায় জয়েন করেছি। শ্রীরামপুর 1 নম্বর অঞ্চলে বিজেপির গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের শুভ্রা ঘোড়াই এবং তার সঙ্গে পঞ্চায়েত সদস্য রাজু বর্মন ভারতীয় জনতা পার্টি ছেড়ে মমতা ব্যানার্জির আদর্শে নিজেদেরকে দীক্ষিত করে শ্রীরামপুরের উন্নয়নের স্বার্থে ময়নায় চন্দন মণ্ডলকে নির্বাচনের স্বার্থে, তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে নির্বাচনের স্বার্থে ভারতীয় জনতা পার্টি ছেড়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। আমাদের ময়না বিধানসভার মধ্যে ইতিমধ্যে আপনারা জানেন ময়না ব্লকের 10টা গ্রাম পঞ্চায়েতের 8টা গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূল কংগ্রেস, 2টো প্রধান ভারতীয় জনতা পার্টির ছিল। চন্দনবাবু জয়েন করার পরের দিন গজিনা গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে এসছে। আর তমলুক ব্লকের 5টা অঞ্চলের মধ্যে আমাদের কাছে 2টো অঞ্চল ছিল। 3টে অঞ্চলের আজকে শ্রীরামপুর আসার পর 3টে অঞ্চল হলো। আগামী দিন আরও গ্রাম পঞ্চায়েতগুলো তৃণমূল কংগ্রেসের দখলে আসবে। তাই আমরা আজকে আমাদের দলে গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সদস্যকে স্বাগত জানালাম। আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে যারা বাংলার প্রতি বঞ্চনা করেছে, যারা বাঙালি বিরোধী কেন্দ্র সরকার বিজেপি দল, যারা কেন্দ্রের বাংলার প্রাপ্য টাকা 2 লক্ষ হাজার কোটি টাকা বাংলার উন্নয়নের টাকা যারা আটকে রেখেছে, তাদের বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেই লড়াইয়ে ওনারাও সামিল হয়েছেন। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করব। আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশের ব্লক ময়নার শহীদ মাতঙ্গিনী ব্লকে তমলুক বিধানসভার সভা করে গেছে। তার কয়েক ঘন্টার মধ্যেই আজকে আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সদস্য তারা ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। আমরা দলীয় পতাকা ধরিয়ে তৃণমূল কংগ্রেসে পরিবারে আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। দেখুন, কোনো ভালো মানুষ বিজেপি করবে না, ওখানে শুধু গোষ্ঠীবাজি হয়। নেতৃত্ব দেওয়ার মতো ভালো লোক কেউ নেই। যারা নেতৃত্ব দেওয়ার জন্য চেষ্টা করে তারা পাড়ার একটা ক্লাব চালাতে পারে না, তারা নেতা হওয়ার জন্য নেতা হয়ে বসে আছে। ওখানকার অনেক নেতা বলছে অনেক খেলা হবে, খেলা তো দেখলেন আজকে ময়না বিধানসভায় বিজেপির দখলে 4টা গ্রাম পঞ্চায়েত ছিল, তার মধ্যে
এই দুটো গ্রাম পঞ্চায়েত বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো। আর দুটো আছে, দুটোর মধ্যে যোগাযোগ চলছে, কে আগে আসবে কে পরে আসবে বা কে ভিতর থেকে লড়াই দেবে। আমরা ময়না বিধানসভায় বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। মাটি মানুষের সরকার চতুর্থবারের জন্য সরকার ক্ষমতায় আসবে 200 আসন বেশি আসন নিয়ে। আর ময়নার মানুষ তার ঘরের ছেলেকে চায়, ও ডাক্তার বাবু বা খেলোয়াড় বাবু ময়নার জন্য কিছুই করে না, এলাকায় থাকেন না। তাই ময়নার মানুষ চায় তার ঘরের ছেলে যাকে 24 ঘন্টা 365 দিনের 365 দিন পাবে।